নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। চলুন এবার দেখে নিই ফুটবলের সব খবর। আইএসএল তো চলছে জোর কদমে, সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর। আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এখনো মোহনবাগানকে মনে পড়ে রয় কৃষ্ণার। মোহনবাগানকে এখনো ভুলতে পারেননি, ভুলতে পারবেনও না কোনোদিন। কারণ তো নিশ্চয়ই আছে। দুটো মরশুম হলো মোহনবাগান ছেড়েছেন কৃষ্ণা। ফেরান্দোর সিস্টেমে তাকে দরকার হবে না বলে ইচ্ছে থাকলেও তিনি মোহনবাগানে থাকতে পারেননি। কিন্তু এই 2 বছরে মোহনবাগানের সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যানেজমেন্টের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে গিয়েছেন নিয়মিত। তা সে আইএসএলের ম্যাচই হোক কিংবা এএফসি অথবা অন্য কোনো টুর্নামেন্টে। তাছাড়াও বড়দিন 31শে ডিসেম্বর কিংবা নতুন বছরের প্রথম দিন, এমন বিশেষ বিশেষ দিনে মোহনবাগান ম্যানেজমেন্টের কারো কারো কাছে উপহারও পাঠান। এতটাই আবেগ, এতটাই ক্লাবের প্রতি ভালোবাসা। কিন্তু প্রশ্ন হলো, কেন মোহনবাগানকে ভুলতে পারেননি ফিজির স্ট্রাইকার? ঘটনা হলো, ক্লাবের সঙ্গে মিশে যাওয়া তো ছিলই। কোভিডের সময়, লকডাউনের সময়ও কৃষ্ণার সন্তান সম্ভবা স্ত্রীকে গোয়ার সবচেয়ে নামী নার্সিংহোমে ভর্তি করিয়েছিলেন মোহনবাগান কর্তারা। 2-3 জন কর্তা নিয়মিত রাতে নার্সিংহোমে থাকতেন। মূলত এই ঘটনার জন্যই প্রচণ্ড কৃতজ্ঞ কৃষ্ণা। তাই এখনও প্রতিটি কাজে বুঝিয়ে দিচ্ছেন মোহনবাগানকে ভালোবেসেছেন সারা জীবনের জন্য। নুনো রেইজকে গোটা মরশুমের জন্যই রেখে দিচ্ছে মোহনবাগান। তাকে আইএসএলে এখনই সই করানো যাচ্ছে না, তিনি খেলার সুযোগ পাচ্ছেন না। তাই নুনোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে, কিন্তু মোহনবাগান তাকে ছেড়ে দিচ্ছে না। আরও টুর্নামেন্ট আছে, আইএসএলেও সুযোগ আসতে পারে। নুনো নিজেও ভালো প্র্যাকটিসে খুশি, তিনিও আশা করছেন সুযোগ আসবেই। তাই গোটা মরশুমই মোহনবাগানে থাকছেন নুনো রেইজ। সোমবার থেকে চেন্নাইন বধের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল, কিন্তু সেই প্রস্তুতিতেই নামলেন না দলের অন্যতম সেরা 2 ফুটবলার মাধি তালাল ও সল ক্রেসপো। শুরু হয়েছিল জল্পনা, না বড় কোনো ব্যাপার নয়, একটানা ম্যাচ খেলে ক্লান্ত মাধি, সামনেই দীর্ঘ লড়াই। অনুশীলনে আসার পরই মাধিকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন কোচ। সেই কথা মতোই জিম সেশন সেরে এদিন আর অনুশীলনে নামেননি তিনি। একই সঙ্গে বিশ্রাম পেয়েছিলেন সল ক্রেসপো। দিয়ামান্তাকসও টানা খেলছেন, তাকেও বিশ্রামের কথা বললে তিনি অবশ্য অনুশীলন করারই সিদ্ধান্ত নিয়েছিলেন। মঙ্গলবার থেকেই ফের মাঠে নেমে পড়বেন মাধি সল ক্রেসপোরা। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এবার মাঠে নামল ইস্টবেঙ্গল ক্লাব। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে লাল হলুদ। ক্লাব কর্তা, সভ্য, সমর্থক অনেকেরই শিকড় বাংলাদেশে, তাই তারা উদ্বিগ্ন। প্রচুর মানুষের ফোন পাচ্ছেন, মেল পাচ্ছেন, কিছু একটা করার আর্জি আসছে ক্লাবের কাছে। সোমবার একটি সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়ে দিলেন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধেও তারা সোচ্চার হয়েছেন। কোভিড মহামারীতেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারও তাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে সোচ্চার হয়ে উঠলেন তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন জানাবে ইস্টবেঙ্গল। সরকার মতো আমরা প্রাইম মিনিস্টারের কাছেও চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে। আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কারণ বিপদে পড়লে তার পাশে আছি, ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হলেও সেটাই আমরা রাখতে চাই। এবং আমরা সবাই প্রত্যেকেই, আমরা যারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক, সভ্য এখানে যারা আছি, প্রত্যেকেই এটা নিয়ে উদ্বিগ্ন। আমরা আইএসএলে ফের হার মোহামেডানের। জামশেদপুরে ঘরের মাঠে 3-1 গোলে হারল সাদা কালো ব্রিগেড। শেষ মুহূর্তে পেনাল্টি মিস কার্লোস ফ্রাঙ্কার। আজ মাঝ মাঠে অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমভের অভাব টের পেয়েছে মোহামেডান। প্রথমার্ধে 2 দলই গোলের খাতা খুলতে পারেনি, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে জামশেদপুর এফসি। তারা ডেডলক ভাঙে মোহাম্মদ সানানের বিশ্বমানের গোলে, এগিয়ে যায় জামশেদপুর। তাদের দ্বিতীয় গোলটি হয় মোহামেডানের গোলরক্ষক ভাস্কর রায়ের ভুলে। জামশেদপুরের হয়ে তৃতীয় গোলটি করেন স্টিফেন এজে। 88 মিনিটে জামশেদপুরের ডিফেন্সের ভুলে গোল করেন মোহাম্মদ ইরশাদ, কিন্তু ম্যাচে ফেরার জন্যে তা পর্যাপ্ত ছিল না। 2024-25 মৌসুমের জন্য সমস্ত প্রথম সারির ফুটবল টুর্নামেন্টের কমার্শিয়াল রাইটস সাচি স্পোর্টসকে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আই লিগ 2, ইন্ডিয়ান ওমেন্স লিগ, সন্তোষ ট্রফি, রাজমাতা জিজাবাই ট্রফি সহ সব প্রতিযোগিতার মোট 338টি ম্যাচ ব্রডকাস্টিংয়ের দায়িত্ব পেল সাচি। ফেডারেশন সচিব অনিল কুমার বলেন, এই চুক্তির ফলে লাভবান হবে ভারতীয় ফুটবল। সাচি কর্তা রাহুল টোডি জানান, সাচি স্পোর্টসের ঐতিহাসিক দিন। লা লিগায় এমবাপে গোলে ফিরতেই জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এদিন গোল পেলেন জুড বেলিংহামও। গেটাফেকে 2-0 গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় 2 নম্বরে উঠে এল রিয়াল। এদিন ম্যাচে ভিনিসিয়াস না থাকায় নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ পেয়ে এমবাপে বুঝিয়ে দিলেন, মাঝমাঠের তুলনায় লেফট উইংয়ে তিনি অনেক বেশি আক্রমণাত্মক। তবে ভিনিসিয়াস ফিরলে এমবাপেকে কোন পজিশনে খেলান রিয়াল কোচ আনচেলত্তি, সেটাই দেখার।
টানা 7 ম্যাচে জয় পেল না ম্যানচেস্টার সিটি। রবিবারও লিভারপুলের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হলো পেপ গুয়ার্দিওলার দলকে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে লিভারপুল। শেষ পর্যন্ত কডি গ্যাকপো এবং মোহাম্মদ সালাহের গোলে 2-0 ম্যাচ জেতে লিভারপুল। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে 13 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা। অ্যাস্টন ভিলাকে 3-0 গোলে হারিয়ে দিল চেলসি। গোটা ম্যাচেই কার্যত দাপট দেখালেন এনজো ফার্নান্ডেজ ও নিকোলাস জ্যাকসনরা। 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে চেলসি। অন্যদিকে একই দিনে 4-0 গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের বিরুদ্ধে এই জয়ের ফলে লিগ তালিকার প্রথম 10-এ ঢুকে পড়ল তারা। শেষ 4টি ম্যাচের একটিতেও হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান সিরিয়াতে ফিওরেন্তিনার মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। এই ম্যাচেই সাক্ষী থাকলো এক হৃদয় বিদারক ঘটনার। ম্যাচের 16 মিনিটের মাথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো বোফ। 22 বছর বয়সী এই ফুটবলার অসুস্থ হওয়ার পরই খেলা বন্ধ হয়ে যায়। তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। আবারও রক্ত চলল ফুটবল মাঠে। গিনির এনজেরে করে একটি ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে কমপক্ষে 100 জন সমর্থক প্রাণ হারালেন। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। এই মর্মান্তিক ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মাঠে প্রচুর মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে সেই ভিডিওতে, যা রীতিমতো ঘুম কেড়েছে ফুটবল প্রেমীদের। উত্তেজনার পারদ চড়ছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। সেই সঙ্গে তো রয়েছে 22 গজের অন্যান্য সব খবর। ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ভারতীয় দলের মিশন এবার গোলাপি টেস্ট। চূড়ান্ত প্রস্তুতি নিতে ক্যানবেরা ছেড়ে অ্যাডিলেডে পৌঁছে গেলেন রোহিত শর্মারা। ভারতীয় দল গোলাপি বলের ম্যাচের আগে অনুশীলন সেরে নিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে। বৃষ্টিতে একদিন সুযোগ পেলেও ব্যাট বল দুবিভাগেই নিজেদের পরীক্ষা সেরেছেন। রোহিত শর্মা ওপেনিংয়ে নামেননি। 4-এ খেলতে নেমে 11 বলে 3 রানের বেশি করতে পারেননি। ম্যাচে খেলেননি বিরাট কোহলি, জসপ্রীত বুমরা। আগামী কয়েকদিন অ্যাডিলেডে পিঙ্ক বলে অনুশীলন সারবেন রোহিত বিরাটরা। প্রথম ম্যাচ জিতলেও এই টেস্টে সতর্ক টিম ইন্ডিয়া, কারণ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে অতীতের অভিজ্ঞতা একদমই ভালো নয় টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে নামবে ভারতীয় দল। দিনরাতের এই টেস্টেরই পিচ এলো প্রকাশ্যে। পার্থের পর অ্যাডিলেডেও ভারতীয় দলকে খেলতে হবে গ্রিন টপ পিচে। যদিও পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতেছিল ভারত, অ্যাডিলেডও আত্মবিশ্বাসী তারা। কিন্তু এই মাঠে খেলা হবে পিঙ্ক বলে, সেই সঙ্গে দিনরাতের টেস্ট। এখনও পর্যন্ত পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিও ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। অ্যাডিলেডে ভারত পরিসংখ্যান বদলাতে পারে কিনা সেটাই দেখার। জসপ্রীত বুমরাকে সর্বকালের অন্যতম সেরা জোরে বোলারের স্বীকৃতি দিচ্ছেন ট্রেভিস হেড আরও বলেন তিনি তাঁর নাতি নাতনিদের কাছে গল্প করবেন বুমরাকে খেলা কতটা কঠিন ছিল। হেডের মতে তিনি বুমরার বিরুদ্ধে আরও অনেক সিরিজ খেলবেন এবং সেগুলি খুবই কঠিন হবে। পার্থে বুমরার দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব দিতে পারেননি অস্ট্রেলিয়া। তবে হেড আশাবাদী এবার বুমরার সঙ্গে লড়াইটা তারা জমিয়ে দিতে পারবেন। নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য জসপ্রীত বুমরাকে কৃতিত্ব দিচ্ছেন মোহাম্মদ সিরাজ। তিনি জানান নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ সিরিজের পর অস্ট্রেলিয়ায় তিনি ঘুরে দাঁড়াতে পেরেছেন বুমরার পরামর্শে। সিরাজ বলেন তিনি সবসময় বুমরার উপদেশ নেন। পার্থে বুমরা তাকে বলেছিলেন উইকেটের জন্য না দৌড়তে, শুধু জায়গায় বল রেখে নিজের বোলিংকে উপভোগ করতে এবং তাতে যদি উইকেট না পান তখন বুমরাকে বলতে। কিন্তু পার্থে তিনি তাই করেছেন এবং উইকেট পেয়েছেন। পার্থে 5 উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করেছেন সিরাজ। মোহাম্মদ সামি কি অস্ট্রেলিয়ায় যাবেন? বিসিসিআই চাইছে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠাতে, তবে তার ফিটনেস নিয়ে নিশ্চিন্ত হওয়ার পরই। এই মুহূর্তে মুস্তাক আলী ট্রফি খেলতে রাজকোটে আছে সামির বাংলা দল। বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং জাতীয় নির্বাচকরাও রয়েছেন রাজকোটে। তারা স্বামীর ফিটনেসের দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন। স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বামীর ফিটনেস নিয়ে সবুজ সংকেত পেলেই স্বামীকে অস্ট্রেলিয়ায় পাঠাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন ঋষভ পান্ত। 27 কোটি টাকা দিয়ে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আসন্ন আইপিএলে এবার তাকেই হয়তো দেখা যেতে পারে লখনৌয়ের অধিনায়ক হিসাবে। মেগা নিলামের শুরু থেকেই এবার ঋষভকে পাওয়ার জন্য মরিয়া ছিল লখনৌ। শুধুমাত্র তাই নয়, ঋষভের বেশ কয়েকটা স্কিলও সঞ্জীব গোয়েঙ্কা নজর কেড়েছে। সব মিলিয়ে নেতা হওয়ার দৌড়ে ঋষভ পান্তই খানিকটা এগিয়ে রয়েছেন। এবার কি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হচ্ছেন অজিঙ্ক রাহানে? সূত্রের খবর 90% নিশ্চিত রাহানেই নাইটদের নেতা হবেন। ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল অঙ্কে 23 কোটি 75 লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। অধিনায়কত্ব ইস্যুতে তাকে নিয়ে জোর আলোচনা হচ্ছিল। তবে 1.5 কোটি টাকায় নেওয়া রাহানেই হয়তো নেতৃত্ব দিতে চলেছেন কেকেআরের। মুম্বাইকে ঘরোয়া আসরে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি সফল। মূলত নেতৃত্বের কথা মাথায় রেখেই তাকে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট।
ক্রিকেট নয়, এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। দীর্ঘ হতাশার পর অবশেষে কাটল ট্রফির খরা। সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন চীনের উ লুও ইউ। খেতাবি লড়াইয়ে তাকে স্টেট গেমে হারিয়ে দেন সিন্ধু। 2022 সালের সিঙ্গাপুর ওপেন ছিল সিন্ধুর জেতার শেষ টুর্নামেন্ট। সিন্ধুর পাশাপাশি অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসেও ট্রফি জিতেছেন ভারতের লক্ষ্য সেন। এমনকি মহিলাদের ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছে ভারতের তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ জুটি। সব মিলিয়ে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতেরই জয় জয়কার। ক্রিকেট থেকে ফুটবল, সর্বত্রই মিমের দাপট। সমর্থকদের তৈরি করা মিম দেখে মজা পান প্লেয়াররাও, তবে অনেক সময় তা আপত্তিকর হয়ে ওঠে। এই মিম ঝড় থেকে কিছুটা হলেও দূরে ছিল আদ্যপান্ত সিরিয়াসদের খেলা দাবা, কিন্তু এবার সেখানেও ঢুকে পড়ল মিম। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে দিং লিরেনের সঙ্গে জুড়ে গেল জনপ্রিয় মিম চরিত্র চিলকায়ের নাম। নেটিজেনরা যার নাম দিলেন বিং চিলিং। এটি আবার চীনের জনপ্রিয় আইসক্রিম সংস্থা। দিং লিরেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কাছে এখন তো কোনো আইসক্রিম নেই। সাথে সাথেই প্রেস বক্সে হাসির রোল ওঠে, এমনকি হেসে ফেলেন ভারতের ডিগ গুকেশও। খেলার জগতে সারাদিন নানা রকমের মন্তব্য শোনা যায়, আর সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন। আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমি সব সময় বিশ্বাস করেছি ভারতে খেলো আর ওখানেই ওদের মেরে এসো। এমবাপে খুব ভালো খেলেছে। ও বারবার গোল করার চেষ্টা করছিল, ওকে ভয়ঙ্কর দেখাচ্ছিল, কয়েকটা সুযোগ তৈরি করেছিল, গোলও করেছে। এই এমবাপেকেই আমরা দেখতে চাই। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।